আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, খুশির একটা সংবাদ নিয়ে চলে আসলাম। একজন ইউটিউবার তখনই খুশি হন যখন তার হাতে এই কাঙ্ক্ষিত অ্যাডসেন্স লেটারটা চলে আসে। ফ্রেন্ডস, এই অ্যাডসেন্স লেটারটা পাওয়ার জন্য কত কষ্ট করতে হয়, কত টেনশনে থাকতে হয়, সেটা একমাত্র যে ইউটিউবার্স আর যিনি এই লেটারটা পেয়েছেন শুধু তিনি বুঝতে পারবেন। ফ্রেন্ডস, আমি এই অ্যাডসেন্স লেটারের জন্য 3 বার অ্যাপ্লাই করে ফেলেছি। তারপরে শেষের বার আমি অ্যাডসেন্সের লেটারটা পেয়েছি। 2 বার আমি খুব ভালোভাবে দেখে শুনে অ্যাডসেন্সের জন্য আমি অ্যাপ্লাই করি, কিন্তু আমার বিশাল বড় একটা সমস্যা হয়ে যায়, যেটা একমাত্র আমি জানি। ফ্রেন্ডস, আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের ইমেল নাম্বার দিয়ে আমি অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারি নাই। তারপরে আমি যখন আমি দেখতেছি পারতেছি না, তারপর আমি কি করলাম ফ্রেন্ডস, 3 দিন পর্যন্ত আমি একটা টেনশনে ছিলাম। আমি তো আমার ইউটিউব চ্যানেলের ইমেল দিয়ে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি না। তার একটা কারণ, আমার যেই দেশে আমি থাকি সেই দেশের নাম এখানে আসতেছে না। তারপরে টেনশনে পরে 3 দিন পরে হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি চলে আসলো, দেখি অন্য একটা ইমেল দিয়ে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারে কিনা। তারপরে গিয়ে ঠিকই পেয়ে গেলাম, অন্য ইমেল দিয়ে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে ফেলি। তারপরে প্রথম মাসে আমার অ্যাডসেন্স লেটার আসে নাই, দ্বিতীয় মাসেও আসে নাই, তৃতীয় মাসের জন্য আমার লাস্ট অ্যাডসেন্সের জন্য পিন ভেরিফিকেশনের জন্য আমি অ্যাপ্লাই করি। তখন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ আমি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে ফ্রেন্ডস, ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত আমি খুব টেনশনে ছিলাম, কেননা আমার অ্যাডসেন্স ওপেন করার সাথে সাথে একটা ছোট্ট একটা উপরে পপ আপ মেসেজ চলে আসলো যে আপনি মাসের মধ্যে যদি ভেরিফিকেশন না করেন তাহলে আমরা আপনার অ্যাডগুলো বন্ধ করে দেব। ফ্রেন্ডস, আপনি একজন ইউটিউবার হলে বুঝতে পারবেন এটা কত বড় টেনশন। তারপর আলহামদুলিল্লাহ 27 তারিখ পর্যন্ত টেনশনে ছিলাম। 28 তারিখ আমি অ্যাডসেন্স লেটারটা পেয়ে যাই, আর এই খুশির সংবাদটা নিয়ে আপনার সামনে চলে আসলাম। কিভাবে আপনি সঠিক নিয়মে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেটা আমি একমাত্র জানি, তা না আপনিও জানেন হয়তো, আর অনেকেই জানেন না। কেননা আমি 2 বার অ্যাপ্লাই করার পরে না পাওয়ার পরে কিন্তু আমি 3 বার অ্যাপ্লাই করেছি। আর কিভাবে অ্যাপ্লাই করেছি A to Z আপনাদের সামনে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ফ্রেন্ডস, ভালো ভালো কন্টেন্ট আপনাদের দেওয়ার চেষ্টা করি এবং দিয়েছি এবং ভবিষ্যতে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিভাবে আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন বা ঠিকানা কিভাবে অ্যাডসেন্সের পরিবর্তন করবেন বা আপনার অ্যাডসেন্স সম্পর্কে টিপস অ্যান্ড টিউটোরিয়ালস এখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফ্রেন্ডস, অ্যাডসেন্স সম্পর্কে টিপস অ্যান্ড টিউটোরিয়ালস এখন দিচ্ছি, এবং আপনারা এইগুলা যদি আপনার নতুন একজন ইউটিউবার হয়ে থাকেন অবশ্যই আপনার জন্য অনেক প্রয়োজনীয়। তাহলে কথা না বাড়িয়ে সোজা স্ক্রিনে চলে যাচ্ছি। এই অ্যাডসেন্সের জন্য আপনি কীভাবে সঠিক পন্থায় আপনি অ্যাপ্লাই করবেন। লেটস গো স্ক্রিনে। স্বাগতম ফ্রেন্ডস স্ক্রিনে। ফ্রেন্ডস, আমি এখন আপনাদেরকে ল্যাপটপের ডেস্কটপেই দেখানোর চেষ্টা করতেছি আমার যেই গুগল অ্যাডসেন্সের সমস্যাটা হয়েছিল, কিভাবে সমাধানটা করেছি A to Z আমি দেখানোর চেষ্টা করতেছি। ফ্রেন্ডস, এটা আমার চ্যানেল, দেখতে পাচ্ছেন আমার চ্যানেল এটা। আর চ্যানেল এখন আলহামদুলিল্লাহ 6000-এর কাছাকাছি, অর্থাৎ হয়তো আজকে 6000 হয়ে যাবে সাবস্ক্রাইবার। তো আমার এই চ্যানেলের যখন আমি ভেরিফিকেশন করার জন্য অ্যাডসেন্সের অপেক্ষায় ছিলাম, কিন্তু আমার অ্যাডসেন্সের লেটারটা আসেনি। তার বিশাল একটা সমস্যা। আমি সর্বপ্রথম গুগলে চলে যাচ্ছি। ফ্রেন্ডস, দেখেন গুগলে যাওয়ার পরে আমি সেম এরকমভাবে গুগল অ্যাডসেন্সের জন্য আমি সোজা লগ ইন করি, এরকম www. এইরকমভাবে লেখার পরে দেখেন গুগল অ্যাডসেন্স লগইনে ক্লিক করি। লগইনে ক্লিক করার পরে ফ্রেন্ডস, আপনি এখানে দেখতে পাচ্ছেন সোজা গুগল অ্যাডসেন্স চলে আসলো। আর এই যে আমার চ্যানেল উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল উপরে। তারপরে এখানে ফ্রেন্ডস এরকম একটা ইন্টারফেস চলে আসলো, দেখতে পাচ্ছেন একদম এরকম। সবারটা এরকমভাবেই চলে আসে, কিন্তু আমার এখানে যে সবচেয়ে বড় একটা সমস্যা ছিল সেটা হলো ফ্রেন্ডস, দেখেন সর্বপ্রথম একদম উপরে থাকতে হবে, দেখেন এখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল থাকতে হবে। আর এখানে সমস্যা যদি বিজনেস দিলে সমস্যা হয়, আপনার আসবে না, তাই আমি ইন্ডিভিজুয়ালি দিয়ে রেখেছিলাম। দেওয়ার পর আমার চ্যানেলের নাম, তারপরে দেখেন চ্যানেলের নামের জায়গায় আপনি আপনার নামও দিতে পারেন।
তারপরে এখানে যথাসাধ্য আমি আমার ঠিকানা দিয়েছিলাম, এখানে ঠিকানা দিয়েছি, কিন্তু এই যে সিটি ওর স্টেট ফ্রেন্ডস, এই সিটি স্টেট আমার এখানে একদম শো করতেছিল না, যার মেইন সমস্যাটা আমি আমার এখানে নিয়ে আসতে পারি নাই। যখন আমি সিটি দেখেন, আমার সিটিতে আমি আবুধাবি সিটি দিয়েছিলাম, তারপরে স্টেট দেখেন এখানে আমার সিটি স্টেট একদম শো করেনি। অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো রকমে আমি আমার স্টেটটা এখানে শো করতে পারিনি, আর স্টেট শো না করলে আমি জিপ করে দিতে পারতেছি না। তারপরে ফোন নাম্বার ম্যানুয়ালি, এটা অপশনাল, দেখেন এখানে লেখা রয়েছে অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমি এমন একটা ভোগান্তিতে পড়ে গেলাম কিভাবে আমি আমার এই সমস্যাটা সমাধান করব। তারপরে ফ্রেন্ডস এক টেনশনে আমি 3 দিন পর্যন্ত এরকম টেনশনে ছিলাম কিভাবে আমি অ্যাপ্লাই করব। একদিন হঠাৎ করে 3 দিন পরে আমি চিন্তা করলাম সেম এরকমভাবে রেখে কেন না আমি আরেকটা ইমেল দিয়ে চেষ্টা করে দেখি। তারপরে আমি সোজা আমার ইমেল নাম্বারটা চেঞ্জ করে আমি আরেকটা ইমেল নাম্বারে চেষ্টা করলাম। চেষ্টা করার পরে শো করে ফেললো, সেম এরকমভাবে শো করলো। করার পরে ফ্রেন্ডস আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সোজা আমার যে অ্যাড্রেসের জায়গাটা, আমি সোজা ওইখানে নিয়ে যাচ্ছি ফ্রেন্ডস, অ্যাড্রেসের জায়গাটা নিয়ে যাচ্ছি ফ্রেন্ডস। দেখেন এখানে পেমেন্টস যাওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে চলে গেলাম। সেম আমার যে আরেকটা ইমেলের ভিতরে যাওয়ার পরে সেম এরকমভাবে চলে আসলো ফ্রেন্ডস। এরকম আসার পরে এখন আমি সব কিছু ঠিকঠাক এরকমভাবে দেখলাম, দেখার পরে এখানে আমি সব ঠিকানা দিলাম, দেওয়ার পরে কিন্তু হচ্ছে না ফ্রেন্ডস, তারপরও হলো না। তারপরে আমি প্রথমবার দিলাম, দ্বিতীয়বার দিলাম, কিন্তু আমার চিঠি আসে নাই। তৃতীয়বারের আমার শেষবারের মতো এখানে লেখা রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস। আমি নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় আমার অফিসিয়াল যত একদম বরাবর ঠিকঠাক করে অফিসিয়াল অ্যাড্রেস দিয়ে দিছি। তারপরে অ্যাড্রেসটা দেওয়ার পরে আর নেমের জায়গায় অবশ্যই আমার নামটা দেখেন, আমি এরকমভাবে ক্লিক করলাম, ক্লিক করার পরে সেম এরকম চলে আসলো লাইন 1, সর্বপ্রথম নেম চলে আসলো, আমি আমার নাম দিয়ে রাখলাম, তার কাউসার বুয়ান। তারপরে অ্যাড্রেস লাইন 1-এ আমি আমার অফিসের সব ঠিকানা দিয়ে দিলাম। অ্যাড্রেস লাইন 2 এখানে আমি আমার অফিসের পোস্ট বক্স নাম্বার দিয়ে দিলাম। নিচে আমি আমার যেই দেশে বসবাস করি সেই দেশের ঠিকানা দিয়ে দিলাম। আরেকটু নিচে আমি আমার অপশনাল ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম নিচে এখানে ফ্রেন্ডস, এখন আমার যেহেতু চিঠি এসে গেছে তাই আর এরকম অপশন নাই। তারপরে এখানে আমি সেভ করে দিয়ে তৃতীয়বারের মতন আমি সেন্ড করে দিলাম। আমার চিঠিটা আলহামদুলিল্লাহ চলে আসলো। আর সবচেয়ে টেনশনের কথা হচ্ছে ফ্রেন্ডস, একদম উপরে আমার এখানে একটা পপ আপ মেসেজ ছিল যে আপনার মাসের মধ্যে যদি অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন না করেন তাহলে আমরা আপনার অ্যাডগুলো বন্ধ করে দেব। এরকম টেনশনে থেকে আমি অনেকবার চেষ্টা করেছি। তারপর আমি আমার চ্যানেলের প্রত্যেকটা ইউটিউবারের একটা অপশন থাকে ফ্রেন্ডস, যেমন আমারও একটা অপশন রয়েছে, এরকম প্রত্যেকটা ইউটিউবারের ক্ষেত্রে একটা মেইন অপশনাল কি ফ্রেন্ডস, দেখেন আমি চলে যাচ্ছি আমার চ্যানেলের ভিতরে, যাওয়ার পরে আমি ডাইরেক্ট ইউটিউবের সাথে কথা বলি যে আমার এই সমস্যা। ফ্রেন্ডস দেখেন এরকম যখন চলে আসে তখন আপনি এই যে দেখতে পাচ্ছেন একদম উপরে এখানে দেখেন লেখা রয়েছে, এই যে ফ্রেন্ডস আমি এখানে চার্ট অর প্রোগ্রেসিং, এখানে দেখেন ফ্রেন্ডস আপনি এখানে হেল্প করে আপনি এখানে তার সাথে চার্ট করতে পারেন। আমি এখানে তাদের সাথে অনেক চার্ট করেছি ফ্রেন্ডস, এত কথা বলেছি তাদের সাথে আপনি কল্পনা করতে পারবেন না। আমি আমার সবচেয়ে বেশিও তাদের সাথে কথা বলেছি আমার ব্যাপারে, আমি এই সমস্যা আমাকে সমাধান করার রাস্তা দেন তারা দিয়েছে। ফ্রেন্ডস এইরকমভাবে আমি তাদের সাথে কথা বলে আমি আমার সমস্যাটা সমাধান করে ফেলেছি। ভবিষ্যতে আলহামদুলিল্লাহ আর এরকম সমস্যার সমাধান হবে না। তাই আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি, অবশ্যই আপনারা গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন। আর অ্যাডসেন্সের ঠিকানাটা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি দেখেন বরাবর এখানে হোম বাটনে চলে যাচ্ছি। হোম বাটনে যাওয়ার পরে আমার এরকম চলে আসলো, কারণ আমারটা এখন ভেরিফিকেশন হয়ে গেছে। মোরে ক্লিক করলে দেখেন ভেরিফিকেশন হয়ে গেছে, তাই এখানে আমার মেসেজটা শো করতেছে না। তাই ফ্রেন্ডস তারপরে আপনি সোজা এখানে চলে যাবেন পেমেন্টসে যাওয়ার পরে ফ্রেন্ডস একদম নিচে চলে যাবেন। পেমেন্টসে যাওয়ার পরে নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ম্যানেজ সেটিংস, আপনি ম্যানেজ সেটিংসে চলে যাবেন। ম্যানেজ সেটিংসে যাওয়ার পরে ফ্রেন্ডস আপনি আপনার ঠিকানাগুলো এখান থেকে ঠিক করে নিয়ে নেবেন। দেখেন আমার এই ঠিকানা, এখান থেকে আপনি ঠিকানাগুলো একে একে সব ঠিক করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস। আর টাইপ
অ্যাকাউন্ট টাইপ অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন আর নেম অফ অ্যাড্রেসে ঠিক করে তারপর এখানে সেভ একটা অপশন চলে আসবে, আপনি সেভ করবেন, করে তারপর আপনি দ্বিতীয়বারের জন্য অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন, আপনার অ্যাডসেন্স ইনশাআল্লাহ চলে আসবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সাথে থাকার জন্য। অ্যাডসেন্স সম্পর্কে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরকম টিপস অ্যান্ড টিউটোরিয়ালস আমার চ্যানেলে অ্যাভেলেবেল পেয়ে থাকবেন এবং ভবিষ্যতে পাবেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা টিপে দেবেন নতুন নতুন ভিডিওগুলো আপনার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে সোজা আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।